প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান কোরআনের মধ্যে কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, এই সমাজের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা কিছু উদ্ভট কথাবার্তা দিয়া, আজে বাজে কথাবার্তা দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করে। গান, সমাজের মধ্যে অশ্লীল কিছু গান আছে না নাই? যৌবনের উত্তেজনা বাড়ানোর মতো গান আছে না নাই? বুকটা ফাইটা যায়, চিরা যায়, মইরা যায়, আছে না নাই? চোখেরই পলকে না কি জানি, আমি জানি না। এমনি এমনি ওই যে বিভিন্ন জায়গায় মাইকে বরফ বিক্রেতারা বাজায়, একটু একটু শুনছি আর কি, কানে আসছে। আমি ওইভাবে জানি না, কিন্তু এরকম বুকটা ফাইটা যায়, এটা পপুলার গান, এটা একটু জানি, শুনে ফেলছে ওইভাবে। তো এই গান আছে না নাই? এই গান যারা শুনে তাদের মধ্যে যৌবনের উত্তেজনা বাড়ে নাকি কমে? আল্লাহ কোরআনে হারাম করেছেন। আর এই গান ছাড়া যুবকরা হেডফোনে কানে হেডফোন দিয়া গান না দিয়ে ঘুমই হয় না যুবকদের, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হারাম করে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনি রাতের বেলা অর্ধ জাহানের খলিফা, রাতের বেলা হাতের মধ্যে লঙ্গা তরবারি নিয়ে তার এলাকার মধ্যে মদিনার অলিতে গলিতে ঘোরা শুরু করে দিয়েছে। কষ্ট হয় আপনাদের? ভাই আরেকবার শেষবার তাকবীর দেন তো, আমার মনে হচ্ছে যে একটু অলসতা চলে আসছে। সবাই যুবক ভাইরা, এই ডেকোরেটর ভাইরা, আপনারা মাহফিলে সবাই একটু হাত তোলেন, সবাই তোলেন, সবাই তোলেন, সবাই তাকবীর দেবেন। কে কত জোরে দিতে পারেন? কেউ হাত নামাবেন না। লিল্লাহে তাকবীর, হাতটা এমন নাড়েন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাতের বেলা বের হয়েছেন। তার এলাকার মধ্যে কোনো মানুষ কোনো সমস্যায় আছে কিনা, কোনো মানুষ কোনো গুনাহে লিপ্ত হয়েছে কিনা, এজন্য রাতের বেলায় পথ চলতেছে। এমন সময় রাতের বেলায় গভীর রজনীতে একজন যুবতী নারীর গানের আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে আসলো। কোরআনের মধ্যে গান হারাম করেছেন কে? সবাই কথা বলেন নাই, সবাই বলেন কে? কোরআনের মধ্যে গান হারাম করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই গান হারাম করলেন, এই গান অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের জামানায়, হযরত ওমরের রাষ্ট্রের মধ্যে একজন যুবতী নারী বলতেছে। হযরত ওমরের কানের মধ্যে গানের আওয়াজ আসার পরে থরথর করে শরীরের মধ্যে রাগে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমার শহরের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে কে যৌবনের গান বলে, অথচ কোরআনে হারাম। হযরত ওমর ওই যুবতী নারীর বাড়ির গেটের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করলো, ওহে যুবতী, কে তুমি? অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের জামানার মধ্যে, ওমরের রাষ্ট্রের মধ্যে যৌবনের উত্তেজনা আসে এমন গান বলতেছো। কোন যুবকের মাথা তোমার কোলের মধ্যে নিয়ে এমন গান বলতেছো? তুমি দরজা খুলো, কালকে তোমাকে ওমরের কাঠগড়ায় তুলবো। জোরে বলেন মারহাবা। যুবতী নারী কোনো কথা বলে না, হযরত ওমরের জন্য দরজাও খুলে দেয় না। হযরত ওমর সঙ্গে সঙ্গে সদর দরজা খুলতে না পেরে পিছনের দিকে চলে গেল। এখানে দুই রকম বর্ণনা, কেউ বলছেন পিছনের দেওয়াল ভেঙে, কেউ বলছেন হযরত ওমর শরীরের সব শক্তি দিয়া ধাক্কা দিয়া দরজা ভেঙে ফেলেছেন। ফেলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির মধ্যে ঢুকে গেছে। যাওয়ার পরে যুবতী নারীকে বলছে, তোমার এত বড় সাহস, তুমি আমার রাজ্যের মধ্যে তুমি যৌবনের গান বলতেছো, তুমি কোরআনের আয়াত লঙ্ঘন করেছো, এজন্য তোমাকে কোমরের কাঠগড়ায় নিয়ে যাব। যুবতী নারী সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে আওয়াজ দিয়ে বলে, ওহে পথিক, তুমি কে? তোমারে চিনলাম না। তুমি যে আমার বাড়ির সামনে এসে দাঁড়াইছো, তুমি বলো কোন আয়াত আমি লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে হযরত ওমর যখন এই আয়াত শুনে দিল, সূরা লুকমান আয়াত নাম্বার 6, কত? সবাই বলেন 6 নাম্বার আয়াত। এই আয়াত শোনার পরে এই যুবতী নারী
সঙ্গে সঙ্গে বলে হযরত ওমর আমি যদি কোরআনের একটা আইনের একটা বিধান লঙ্ঘন করার কারণে আমাকে ওমরের দরবারে ওমরের কাঠগড়ায় দাঁড়িয়ে শাস্তির ব্যবস্থা করতে পারো, তাহলে তুমি যুবক এই রাতের বেলা আমি যুবতী নারীর ঘরের মধ্যে ঢুকেছো, ঢোকার কারণে তুমি কোরআনের 2টা আয়াতে 3টা আইন লঙ্ঘন করেছো, তাহলে তোমাকে ওমরের কাঠগড়ায় নিয়ে যায় কি শাস্তি দেওয়া হবে? জোরে বলেন না মারহাবা। যুবতী নারী বলে তো ঠিক, আমাকে তুমি সাধারণ মেয়ে মনে করো না, আমি হলাম পবিত্র 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। এই পড়া কোরআন আমার আল্লাহ আমার সিনার মধ্যে ঢুকাইছেন। আমি নারী 30 পারা কোরআনের হাফেজা, একটা আয়াত লঙ্ঘন করেছে আমি, কিন্তু তুমি যুবক তো 2টা আয়াতের 3টা বিধান লঙ্ঘন করেছো। হযরত ওমর এতক্ষণ রাগী, আরো রাগ বেড়ে গেছে, কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন ইসলাম কবুল করেছেন, বিশ্ব নবীকে হত্যা করতে গিয়ে যাওয়ার পথে হযরত ওমর তার লম্বা তরবারিটা বিশ্ব নবীর কদম মোবারকে দিয়া আল্লাহ নবীর কাছে ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আজকে থেকে আমার তরবারি আপনার কদম মোবারকে দিয়ে দিলাম, আমি ওমর আজকে থেকে আপনার জন্য ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেদিন ইসলাম কবুল করার পর থেকে আমি ওমর তো জীবনে কোনোদিন কোনো একটা কোরআনের বিধানের বিরুদ্ধে যাই নাই, আর যারাই কোরআনের বিরুদ্ধে গেছে আমি ওমর রাঙ্গা তরবারি দিয়ে তাদেরকে শায়েস্তা করেছি। আল্লাহু আকবার। তাহলে আমি কোরআনের কোন আয়াত আমি লঙ্ঘন করলাম, কোন বিধান আমি লঙ্ঘন করলাম? ও যুবতী নারী তুমি বলো। সঙ্গে সঙ্গে যুবতী নারী বলতেছে তুমি কোরআনের যে আয়াত লঙ্ঘন করেছ তা হলো সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইসাল বিরু বিআতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন পিছনের দরজা দিয়ে মানুষের গৃহে ঢোকার মধ্যে কোনো কল্যাণ নাই। ওহে মুমিনগণ তোমরা যখন মানুষের বাড়ির মধ্যে ঢুকবা তখন সদর দরজা সামনের দরজা দিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। কোন দরজা? সদর দরজা। কিন্তু হযরত ওমর ঢুকছে কোন দরজা দিয়ে? পিছনের দরজা। পিছনের দরজা দিয়ে ঢুকছে, তাও আবার দরজা ভাঙ্গা ঢুকছে। যুবতী নারী এই আয়াত যখন শোনা দিছে হযরত ওমরের মাথা গরম হওয়া থেকে আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করছে। হযরত ওমর ভয় খেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমি করলাম কি মেয়ের ভুল ধরতে গিয়া আমি তো নিজেই মহা বিপদে পড়ে গেছি। জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা এবার হযরত ওমর এতক্ষণ বলল হয় যুবতী, আর এখন বলে মা বুঝলাম আমি একটা আয়াত লঙ্ঘন করে ফেলেছি, কিন্তু আর কোন আয়াতটা লঙ্ঘন করেছে তুমি একটু বলো। সুবহানাল্লাহ বললেন না? এতক্ষণ বলল যুবতী, সেখান থেকে এখন মা কি বলে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এবার মেয়েটাকে বলে মা কোন আয়াত লঙ্ঘন করেছি তুমি বলো। সঙ্গে সঙ্গেই এবার যুবতী নারী সূরা নূরের আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে 2টা বিধানের কথা বলেছেন। হে মুমিনগণ, কাদেরকে বলছেন? মুমিনগণ ইমানদারকে বলছেন হে মুমিনগণ তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে যখন প্রবেশ করবা তখন অনুমতি নিবা। কি নিবা? অনুমতি নিবা। আর 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই উত্তম হবে। এক নম্বরে তোমাদেরকে অনুমতি নিয়ে ঢোকা লাগবে, আর দুই নম্বরে মানুষের বাড়িতে যখন প্রবেশ করবা সালাম দেওয়া ব্যতীত প্রবেশ করবা না। মারহাবা। তাহলে এক নাম্বার আয়াতের এক নাম্বার বিধান হলো বাড়িতে ঢুকতে গেলে কোন দরজা দিয়ে ঢোকা লাগবে? ওমর ঢুকছে কোন দরজা দিয়া? দুই নাম্বারে বাড়িতে ঢোকার সময় অনুমতি নেওয়া লাগবে কিনা? অনুমতি নিছে না, দরজা ভাঙ্গা ঢুকছে। তিন নাম্বার সালাম দিয়ে ঢোকা লাগবে কিনা? যে দরজা ভাঙ্গা ঢুকে সে কি আবার সালাম দেয় নাকি? তাহলে ওই মহিলা কয়টা আয়াত লঙ্ঘন করছে? কয়টা আয়াত? একটা। ওমর লঙ্ঘন করছে কয়টা আয়াত? মারহাবা বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকায়দায় পড়ে গিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এবার মহিলাকে বলছে, মা তুমি বলো তুমি কে, আর তুমি যৌবনের গান কেন বলতেছিলা? মহিলা বলতেছে, ওহে যুবক, আমি যৌবনের গান বলতেছিলাম না, আমি আমার কষ্টের কথাগুলো ব্যক্ত করছিলাম। তুমি হয়তো আমাকে চিনবা, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল ইবনে সাদের স্ত্রী। কার স্ত্রী? আব্দুল ইবনে সাদের স্ত্রী। এই আব্দুল ইবনে সাদ নবীজির একজন সাহাবী। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এই জামানার প্রেসিডেন্ট হওয়ার কারণে ওই রোম সাম্রাজ্যের সঙ্গে বিশাল বড় মুসলিমদের একটা যুদ্ধ হয়েছিল, নাম তার ইয়ারমুকের যুদ্ধ। বড় বড় যুদ্ধগুলোতে মুসলমানদেরকে পাঠানো হতো। এই আব্দুল্লাহ ইবনে সাদ, আমি হলাম তার স্ত্রী। আমার সঙ্গে যেদিন আব্দুল ইবনে সাদের বিয়ে হয়, কষ্ট হয়? আমার সঙ্গে যেদিন আব্দুল ইবনে সাদের বিয়ে হয়, এক্ষুনি দোয়া করে দিব ভাই। যে দেখেন বলছিলাম 11:30 বেজে গেছে, এই ঘটনাটা শেষ করে দোয়া করে দিব, কষ্ট হয় না তো? আব্দুল ইবনে সাদের স্ত্রী, এই আব্দুল ইবনে সাদ তাকে হযরত ওমর একটা জিহাদে পাঠাইছে। যখন জিহাদে পাঠালো, আমার জন্য আমার সঙ্গে বাসর ঘরে আব্দুল্লাহ ইবনে সাদ একত্রিত হবে। আমি তার বড়ই সুন্দরী স্ত্রী, সে আমার কাছে আসবে, দুইজনের জন্য অপেক্ষমান। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে সাদের জন্য মদিনায় কে যেন এসে বলতেছে, জিহাদের ডাক এসেছে হযরত ওমরের। আমার স্বামীর সঙ্গে সঙ্গে বের হয়ে চলে যেতে লাগছে। আমি বললাম, প্রাণের স্বামী, আপনি যে জিহাদের ময়দানে চলে যান, আপনাকে তো ভালো করে আমি কাছেও পেলাম না, আপনি চলে যান, আপনি একটু আমার কাছে আসেন, আপনার সঙ্গে একটু দেখা সাক্ষাৎটা হোক। প্রাণের স্বামী তখন বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি এখন জিহাদের ময়দানে চলে যাব, কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, এবং আমার এই উম্মতের মধ্যে যারা উলিল আমর, এই আমার নবীর উম্মতের উলিল আমর যারা, তাদের আনুগত্য করো। না টাকা, তাহলে উলিল আমরের আনুগত্য করা লাগবে। এখন উলিল আমর হচ্ছে আমাদের রব্ব জাহানের খলিফা হযরত ওমর। হযরত ওমরের আনুগত্য করা আমার জন্য ফরজ হয়ে গিয়েছে। আমাকে এখনই জিহাদের ময়দানে যাওয়া লাগবে। প্রাণের বিবিরে, আমি জিহাদের ময়দানে যায়া যদি শহীদ হয়ে যাই, তাহলে তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। আর যদি শহীদ না হয়ে ফিরে আসি, তাহলে 3 মাসের মধ্যে যুদ্ধ শেষ হলে আমি তোমার কাছে ফিরে আসবো। সুবহানাল্লাহ। ওহে যুবক, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ সেদিন বাসুর ঘর থেকে বের হয়ে চলে গিয়েছিল। যাওয়ার পরে 3 মাস হয়ে গেল। 3 মাস পূর্ণ হওয়ার পরে আমার স্বামীর পক্ষ থেকে আমার কাছে একটা চিঠি আসলো। এই চিঠির মধ্যে লেখা আছে, প্রাণের বিবি, ও প্রাণের বিবি রে, তোমার কাছে আমি যে আসবো, তোমার সঙ্গে আমি দেখা করব, কিন্তু হযরত ওমর আমার ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আবার নতুন আর একটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। 3 মাসের পরে এভাবে 6 মাস হয়ে গেল। 6 মাসের পরে আমি আবার জিহাদের ময়দানে চলে গেলাম, কারণ আমরা হলাম মুসলমান। এই মুসলমান আমরা, আমাদের সিনার মধ্যে আছে তাওহীদ। এই তাওহীদ উপরে ফেলতে কেউ পারবে না। আমরা तमाम বিশ্ব জয় করব। কথা বলেন ঠিক কিনা?
तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। लिल्लाह तकबीर। এই লোকটা আব্দুল্লাহ ইবনে সাদ যখন জিহাদের ময়দানে চলে গেল, 3 মাসের পর 6 মাস হয়ে গেল। 6 মাস পরে আবার চিঠি দিয়ে বলে, এখান থেকে আমাকে হযরত ওমর আর একটা যুদ্ধে পাঠাইছে, বিবিরে তোমার সঙ্গে দেখা হচ্ছে না, 9 মাস পরে অবশ্যই তোমার কাছে আসবো। এবার 3 মাস 6 মাস 9 মাস হয়ে গেল, 9 মাস পার হয়ে গেল, আমার স্বামী আর চিঠিও দেয় না, আসেও না। আমি যুবতী নারী কেমনে সহ্য করব? সহ্য করতে না পেরে আমি ঘরের মধ্যে আমার স্বামীকে স্মরণ করে করে আমার মনের কষ্টগুলো আমি সুরে সুরে বলতেছিলাম। আর এটাকেই তুমি হযরতে, তুমি পথিক, এটাকেই তুমি মনে করেছিলে আমি যৌবনের গান বলতেছি। সঙ্গে সঙ্গে ওমর বলে, মা তুমি একটু দাঁড়াও। দৌড় দিয়ে হযরত ওমর বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বাড়ির মধ্যে হযরত ওমরের কন্যা বিশ্বনবীর স্ত্রী, আগে বিবাহ হয়েছিল অন্য জায়গায়, তারপরে স্বামী শহীদ হয়ে যাওয়ার পরে নবীজির সঙ্গে বিবাহ হয়েছিল হযরত ওমরের কন্যা, হযরত ওমরের মেয়ে, নাম তার হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাফসার কাছে গিয়ে হযরত ওমর বলে, মা ও আমার মা, তুমি একটু বলো যে একজন বিবাহিত নারী তার স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন একাকী থাকতে পারে? হযরত ওমর সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে মেয়ে বলে, বাবা এ কথা আমাকে কেন বলছেন? হযরত ওমর বলে, মা গো, বিপদে পড়ছি বলেই তোমাকে বলতেছি, তুমি একটু বলো। হযরত হাফসা বলে, বাবা আমি যতদূর জানি একজন মেয়ে তার স্বামী ছাড়া বিবাহের পরে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত থাকতে পারে, এরপরে থাকা বড় কষ্টকর হয়ে যায়। আল্লাহু আকবার। কয় মাস? কিন্তু আজকে আমরা বিয়ে করার পরে বউকে রেখে বিদেশ চলে গেছি 40, 50, 60 দিন নয়, 10-15 বছর পার হয়ে গেছে, খবর নাই। আছে না নাই? আর আজকে সমাজের মধ্যে পরকীয়া সবচাইতে বেশি হয় 2টা কারণে। 1 নাম্বার স্মার্টফোন, অ্যান্ড্রয়েড মোবাইল, ফেসবুক। আর 2 নাম্বার নতুন বিয়ে করে যুবতী বউকে ঘরে রেখে বিদেশে 10-15 বছর থাকার জন্য। কথা বলেন ঠিক না? এর জন্য বিয়ে করবেন যুবক ভাই, চেষ্টা করবেন আপনি আপনার এলাকার মধ্যে কর্মসংস্থান তৈরি করার। আর যদি বিদেশে যান, যদি বাইরে চাকরি করেন, যান 4 মাসের মধ্যে একবার আসবেন স্ত্রীর কাছে, এটা চেষ্টা করবেন। যদি না পারেন, যেটা দিয়ে সম্ভব এরকম চাকরি করেন, নতুবা স্ত্রীর সাথে থেকে থাকার আপনি ব্যবস্থা করেন ইনশাআল্লাহ। তবে এরকম হতে পারে যে হুজুর আমরা তো চলেই গেছি বা যাইতেই হবে, বিপদ, খুব বিপদ, প্রবাসে না গেলেও সমস্যা, এখন সেক্ষেত্রে কি করব? এখানে 2টা বিষয় বুঝবেন ভালো করে। আপনি যাবেন, আপনার স্ত্রী যদি আপনাকে অনুমতি দেয়। আছে না কিছু স্ত্রী এরকম যে স্বামী বিদেশে যাবে, বউ যেতে দিতে চায় না, বউয়ের ইচ্ছার বিরুদ্ধে জোর করে টাকার নেশায় চলে গেছে। এখন এই বউ সে টাকা দিয়ে কি করবে? যুবতী মানুষ, তার তো স্বামীর প্রয়োজন আছে। এখন সে এই শয়তানের কুমন্ত্রণায় পইড়া নিজের গুনার মধ্যে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, আপনি যদি বিদেশ যাইতেই চান বউকে রেখে, তাহলে অবশ্যই আপনাকে নেককার ভালো ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে হবে, যে মেয়ের ওপর আপনার পরিপূর্ণ বিশ্বাস আছে এবং আপনার কাছে এসে বলবে, আমি ওয়াদা দিচ্ছি প্রাণের স্বামী, যতদিন আপনি বাইরে থাকবেন আমি আমার নিজের সতীত্বকে আমি হেফাজতে রাখবো, আমি কোনো খারাপ দিকে পা বাড়াবো না, এবং আপনি যতদিন পর্যন্ত আসবেন না